পাকিস্তানে এবার নেই জৈশ প্রধান মাসুদ আজহার এবং জানা গেছে যে কুখ্যাত এই জঙ্গিকে নিয়ে চাঞ্চল্যকর দাবিটি করেছে বিলওয়ান জারদারি ভুট্টার। ভারতে হামলার ভয়ে মিথ্যা দাবি ইসলামাবাদের, এমনটাই অভিযোগ। কারণ এই জৈশ প্রধান মাসুদ আজহারের বিষয়ে নতুন করে কিছু বলার নেই এবং তার বিরুদ্ধে এতদিন বহু অভিযোগ ছিল, তবে এবার ভারতের হামলার ভয়ে নাকি এই বিষয়টা নিয়ে মিথ্যা দাবি করছে ইসলামাবাদ। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, কুখ্যাত জঙ্গিকে নিয়ে যে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে তার কতটা সত্যতা রয়েছে, কি জানতে পারছো? অপারেশন সিন্দুরের পর থেকেই মাসুদ আজহারকে নিয়ে চিন্তায় রয়েছে পাকিস্তান। কারণ আমেরিকা একদিক থেকে পাকিস্তানের উপর চাপ দিচ্ছে, অন্যদিকে ভারতেরও ভয় রয়েছে ইসলামাবাদের যে ভারত যে কোনো মুহূর্তে হামলা চালিয়ে মাসুদ আজহারকে হত্যা করতে পারে। এবং এই ভয় থেকেই অপারেশন সিন্দুরের সময় থেকেই মাসুদ আজহারকে গোপন ডেরায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং তারপরে আমরা দেখেছি অপারেশন সংঘর্ষ বিরতির পরে মাসুদ আজহারকে প্রকাশ্যে এসেছে বলে জানা গেছিল। এবং বালওয়ানপুরে যে জৈশের যে সুইমিং পুলটা ভারতের বিমান হামলার পরে ধ্বংস হয়ে গেছিল বলে ভারতের তরফ থেকে দাবি করা হচ্ছিল, সেটাও খুলে দেওয়া হয়েছিল। জৈশ তাদের সদর দপ্তরে ফের কাজকর্ম শুরু করেছিল বলে জানা যাচ্ছে। আর সেইটা জানতে পারার পরেই ভারতের গোয়েন্দারাও তৎপর হয় এবং ভারত তারপর থেকে মাসুদ আজহারের গতিবিধির উপর কড়া নজরদারি চালাচ্ছিল বলে ইসলামাবাদের ভয়। এবং সেই ভয় থেকেই তারা মাসুদ আজহার কোথায় আছে সেই ঠিকানাটা প্রকাশ্যে আনতে চাইছে না। এবং তারা ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে ভারত হামলা চালিয়ে যেভাবে পাকিস্তানের বিভিন্ন জায়গাতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আগে নানা সময় আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জঙ্গি সংগঠন জৈশ বা লস্করে তৈবার বিভিন্ন জঙ্গি সংগঠনের মাথারা মুক্ত হয়েছে, তাতে পাকিস্তানের ভয় হচ্ছে যে ভারতই এই ধরনের গুপ্ত হত্যাগুলো করাচ্ছে এবং অজ্ঞাত পরিচয়ের বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যারা সুযোগ পেলেই ভারতে সন্ত্রাসবাদী হামলা চালায় যে সমস্ত জঙ্গি সংগঠন তাদের শীর্ষ নেতাদের খুন করছে একে একে। এবং সেই তালিকা ধরে ধরে সেগুলো হচ্ছে। এই ভয়েই মাসুদ আজহার সম্বন্ধে কোন রকম তথ্যই পাকিস্তান সামনে আনতে চায় না। কিন্তু যেহেতু বালওয়ানপুরের সুইমিং পুলটা সদর দপ্তরে ফের খুলে গেছে, তারপরে পাকিস্তানের আতঙ্ক হয়েছে। কারণ মাসুদ আজহার হচ্ছে ভারতের ওয়ান্টেড তালিকার শীর্ষে। ভারতের সংসদে হামলার মূল চক্রী হিসেবে যেমন মাসুদ আজহারকে দেওয়া হয়, তেমনি সম্প্রতি পেহেলগাঁও বৈষম্য বা দিল্লিতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল যেখানে ধর্ম দেখে দেখে মানুষকে মারা হয়েছিল, তার পেছনেও মাসুদ আজহারের পরিকল্পনা রয়েছে বলেই সন্দেহ করা হচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানে যদি মাসুদ আজহারকে খুঁজে পাওয়া যায় বা মাসুদ আজহারকে কোনোভাবে ভারত হত্যা করে, তাহলে আন্তর্জাতিক মহলে পাকিস্তান একটা মারাত্মক চাপের মুখে পড়বে। আর পাকিস্তানে যদি বহালতবিয়াতে রয়েছে, এটা খুব সামনে আছে, তাহলেও পাকিস্তানের পক্ষে চাপ হবে। যদিও পাকিস্তানের যে বহালতবিয়াতে মাসুদ আজহার রয়েছে সেটা দীর্ঘদিন ধরেই আমরা দেখে এসেছি। কিন্তু এখন পাকিস্তান যখন মাসুদ আজহারকে নিয়ে ঘরে বাইরে দুদিকেই চাপ তৈরি হচ্ছে, তখন পাকিস্তানের রাজনীতিবিদ হিসেবে পরিচিত বিলাওয়াল ভুট্টো জারদারি সে অস্বীকার করে যে মাসুদ আজহার পাকিস্তানে নেই, সে আফগানিস্তানে রয়েছে। এবং সে পাশাপাশি এও দাবি করেছে যে জৈশ মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের থাকার কোন প্রমাণ যদি পাকিস্তানে দিল্লি দেখাতে পারে, তাহলে ইসলামাবাদী মাসুদ আজহারকে গ্রেপ্তার করবে। এই কথা বলে আসলে মাসুদ আজহারের কে যে পাকিস্তান সরকার বা পাকিস্তানে আশ্রয় দেওয়া হচ্ছে এটাকেই অস্বীকার করতে চাইছে বিলাওয়াল জারদারি হিসেব মতো বিরোধী দলের হলেও ভারতের অপারেশন সিন্দুরের পর থেকে পাকিস্তানের যারা প্রভাবশালী রাজনীতি নেতা আছে, ইমরান খান বাদ দিয়ে, কারণ ইমরান খানকে জেলে বলে রাখা হয়েছে, আছে সমস্ত রাজনৈতিক দলের নেতারাই তারাই ক্ষমতার ভিত্তিতে থাকার জন্য শাহবাজ শরীফের সাথে একসুরে কথা বলছে। তারা বিলাওয়াল
বিলাল ভুট্টো জারদারির নেতৃত্বে আমরা দেখেছি যে আমেরিকাতে একটা টিম গেছিল ভারতের মতো সংসদীয় প্রতিনিধি দলে, যেখানে গিয়ে তারা ভারতের কতটা দোষ পাকিস্তানে ভারত কি করছে সেইগুলো ব্যাখ্যা করে এসেছিল। যদিও তাতে কোন লাভ হয়নি, কিন্তু ভারতের দেখা দেখি পাকিস্তানের তরফ থেকেও একটা চেষ্টা হয়েছিল। এখন নতুন করে পাকিস্তানের মধ্যে আতঙ্ক দিয়েছে মাসুদ আজহারকে নিয়ে, আর তাই জন্যই বিলাল ভুট্টো, যেখানে শাহবাজ শরীফের সরকারি তরফে কোনো বিবৃতি দেওয়া হচ্ছে না, সেখানে বিরোধী দলের নেতা হয়েও বিলাওয়াল মুখ খুলছে মাসুদ আজহার নিয়ে এবং পাকিস্তানে নেই বলে দাবি করছে। উল্টে মাসুদ আজহারকে পেলে যে তারাই গ্রেপ্তার করবে সেই দাবিও তারা করছে। মানে এটা আর কিছুই না, এটা আইওয়াস করার চেষ্টা মাত্র। ধন্যবাদ। অর্থাৎ আইওয়াশ চেষ্টা করার একটা চক্রান্ত বলেই মনে করছে, কারণ পাকিস্তানের জোশ প্রধান মাসুদ আজহার নেই, এমনটাই কিন্তু প্রচারের আলোয় আনার চেষ্টা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।